নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি অদ্ভুত, অলৌকিক, অবিশ্বাস্য সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রটিকে দেখছেন পেছনে আমার বোর্ড লাগানো রয়েছে। এই সূত্রটিকে জন্মছকের উপরে ফেলে আমরা জন্মছকটির মধ্যে কেমন ফল পাওয়া যাবে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আজকের সূত্রটি হচ্ছে শুক্র গ্রহকে নিয়ে। শুক্র গ্রহ, আমরা জানি শুক্র গ্রহ অনেক রকম কাজ কিন্তু আমাদের জন্মছকের মধ্যে শুক্র গ্রহে রয়েছে। আমরা সাধারণভাবে মনে করি শুক্র বিবাহিত জীবনের কারক গ্রহ, শুক্র প্রেমের কারক গ্রহ। আমরা যখন শুক্রকে দেখি তখন আমরা এইটুখানিও জানি যে শুক্র হচ্ছে আমাদের শৌখিনতার কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের বিলাসিতার কারক গ্রহ, শুক্র হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টের কারক গ্রহ, শুক্র হচ্ছে বেশ কিছু জায়গায় ফ্ল্যাট বা গাড়ির কারক গ্রহ, যেই গাড়ি চালিয়ে মানুষ মানে যেই গাড়ি চড়ে মানুষরা ঘুরে বেড়ায় সেরকম গাড়ির কারক গ্রহ। প্রত্যেকটি মানুষই কিন্তু কম বেশি ভাবে বা মনে করে যে জীবনে যদি একটা নিজের ফ্ল্যাট কিনতে পারতাম, জীবনে যদি একটা নিজস্ব গাড়ি কিনতে পারতাম, তাহলে হয়তো জীবনটা একটু সার্থক হতো আর কি। যে যে পরিমাণে পরিশ্রম করছি, যে পরিমাণে খাটনি করছি, সেই খাটনির দামটা মানে একটুখানি গাড়িতে চড়ে, একটুখানি একটা ফ্ল্যাট কিনে, মানে একটা সুখে শান্তিতে আরো বেশ আনন্দে থাকতে পারতাম। আসলে আপনার জন্মছকের মধ্যে শুক্র গ্রহটি, আপনার জন্মছকের মধ্যে শুক্র গ্রহটা কি এই সুযোগ আপনাকে করে দেবে যে আপনার ফ্ল্যাট বা গাড়ি হতে পারে কিনা? তো আপনার ফ্ল্যাট বা গাড়ি হতে পারে কিনা আপনার জন্মছকের শুক্র গ্রহকে দেখে অবশ্যই বোঝা যায়। কিন্তু আজকে আমি একটি এমন অদ্ভুত সূত্র নিয়ে আলোচনা করব, যেই সূত্রটি কিন্তু অবশ্যই আপনি জানার পরে কিছু হিসাব আপনার পরিবর্তন হয়ে যাবে। এবং আপনার জন্মছক, আপনি গরিব হোক, আপনি বড়লোক হোক, আপনি আপনি এখন হয়তো কম বয়সী বা আপনার বেশি বয়স হয়ে গেছে, এটা কোনো ম্যাটার করে না। আপনি শুধু আপনার জন্মছকের শুক্র গ্রহটাকে দেখুন এবং আমার কথাগুলোকে মিলিয়ে নিন। দেখুন এই ফলই আপনি কিন্তু জীবনে দেখতে পেয়ে যাবেন। তাহলে সূত্রটি কি? সূত্রটি হচ্ছে খুব মজাদার সূত্র। যেই ভাব থেকে শুক্র দ্বাদশ ঘরে থাকবে বা যেই গ্রহ থেকে শুক্র দ্বাদশ ঘরে থাকবে, সেই ভাবেরও ফল শুক্র দেবে বা সেই গ্রহেরও কারকত্বের উপরে শুক্র প্রভাব বিস্তার করবে। হয়তো আপনি ঠিকমতো বুঝলেন না, বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলে দিই। যদি মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে দ্বাদশ ঘরের মধ্যে শুক্র রয়েছে, তাহলে দ্বাদশ ঘরের মধ্যে শুক্র মানে হচ্ছে, মনে করা যাক এটা আমাদের লগ্ন, এখানটা দ্বাদশ ঘর। তাহলে দ্বাদশ ঘরে শুক্র হচ্ছে মানে, তার মানে লগ্নের মধ্যে শুক্র প্রভাব দিতে শুরু করবে, মানে যেই ভাব থেকে শুক্র দ্বাদশ ঘরে থাকবে, তাহলে এই ভাবটি থেকে শুক্র দ্বাদশ ঘরে রয়েছে, তাহলে লগ্নের মধ্যে শুক্র কিন্তু প্রভাব দিতে শুরু করবে। এবং আপনি দেখুন বাস্তবে, যেই মানুষের লগ্নের দ্বাদশ ঘরে শুক্র রয়েছে, সেই মানুষের মধ্যে যথেষ্ট শৌখিনতা রয়েছে, সেই মানুষটির মধ্যে যথেষ্ট বিলাসবহুল হবার ইচ্ছা রয়েছে, বিলাসিতা করার ইচ্ছা রয়েছে, এবং সেই মানুষটি কিন্তু একটু ফিটফাট সাজগোজ করে, একটু তার শখ আহ্লাদ তো অবশ্যই রয়েছে, গান বাজনা শুনতে ভালোবাসে, মোবাইল ঘাঁটতেও ভালোবাসে, যদিও মোবাইল ঘাঁটাটা রাহুর আন্ডারে আসে, তবুও কিছুটা কিন্তু শুক্র অনেক সময় রাহুর মতোই ফল দিয়ে দেয়। তাহলে এবার আপনি হয়তো বলবেন, যদি আপনি একজন অ্যাস্ট্রোলজার হন বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে বেশ কিছুটা ওয়াকিবহল হন, তাহলে আপনি বলবেন দূর, দ্বাদশ ঘরের মধ্যে শুক্র থাকলে তো সেই মানুষটির শখ আহ্লাদ বাড়বেই, কারণ যত খরচা করাবে তত তো শুক্র আবার দেবে ওকে। তো আমি ধরে নিলাম দ্বাদশ ঘরের মধ্যে শুক্রের একটা বিতর্কমূলক বক্তব্য রয়েছে, কিন্তু দেখুন লগ্নের মধ্যে যদি শুক্র থাকে, তাহলে এই শুক্র হচ্ছে দ্বাদশ মানে দ্বিতীয় ঘর থেকে দ্বাদশে রয়েছে, দ্বিতীয় ঘর থেকে দ্বাদশে রয়েছে শুক্রটি। যদি লগ্নের মধ্যে শুক্র হয়, আপনি লগ্নের মধ্যে যদি কারোর শুক্র দেখেন, তাহলে আপনি মনে করবেন যে তার দ্বিতীয় ঘরের মধ্যেই শুক্র রয়েছে। তাহলে সেই শুক্রটি লগ্ন থেকেও যেমন ফল দেবে, দ্বিতীয় ঘর থেকেও ফল দেবে। এর ফলে কিন্তু সেই ব্যক্তির যথেষ্ট আর্থিক উপার্জন বৃদ্ধি হবে, সেই ব্যক্তির কিন্তু পরিবারের সঙ্গে সদ্ভাব থাকবে, সেই ব্যক্তি দ্বিতীয় ঘরের মধ্যে শুক্র থাকার ফলে সেই ব্যক্তি কিন্তু মানে শুক্রের প্রভাব থাকার ফলে সেই ব্যক্তি কিন্তু নিজে একটা ব্যবসা করার মেন্টালিটি ক্রিয়েট হয়ে যাবে। দ্বিতীয় ঘরের মধ্যে শুক্র আমি অনেক সেই জায়গায় দেখেছি যে তারা কোনো রকম সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। দ্বিতীয় ঘরে শুক্র কিন্তু নিজস্ব ব্যবসাও অনেক সময় কিন্তু করায়। এবং দ্বিতীয় ঘরের শুক্র কিন্তু যত তার বয়স বাড়বে, কমসে কম 28 বছরের পর থেকে তার একাধিক সাইড থেকে ইনকাম কিন্তু বৃদ্ধি হবে। সব থেকে মজাদার বিষয়, তৃতীয় ঘরের মধ্যে যদি কারোর শুক্র বসে থাকে, এটা হচ্ছে দ্বিতীয় ঘর,
এটা হচ্ছে এই যে বুঝতে পারছেন নিশ্চয়, এই যে মিথুনের ঘরটি হচ্ছে তৃতীয় ঘর। তাহলে তৃতীয় ঘরের মধ্যে যদি শুক্র থাকে, তাহলে এই শুক্র কিন্তু চতুর্থ ঘর থেকে দ্বাদশে রয়েছে। তাহলে অটোমেটিক্যালি চতুর্থ ঘরের ফল অটোমেটিক্যালি বৃদ্ধি হয়ে যাবে। আপনি দেখবেন সেই জাতক জীবনে অবশ্যই নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি কিনতে পারবে। চতুর্থ ঘরের মধ্যে শুক্রের প্রভাব কিন্তু সেই জাতককে যথেষ্ট পরিমাণে শৌখিন বানিয়ে দেবে। চতুর্থ ঘরের মধ্যে শুক্র কিন্তু সেই জাতকের বাড়ি যথেষ্ট সুন্দর বাড়ি হবার যোগ ক্রিয়েট হয়ে যাবে। সেই জাতকের একাধিক গাড়ি বাড়ি হবার কিন্তু যোগ ক্রিয়েট করবে। এবং চতুর্থ ঘরের মধ্যে শুক্রের প্রভাব থাকার জন্য সেই জাতকের মন যথেষ্ট ভালো হবে এবং সেই জাতকের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক থাকবে বা প্রচুর মানুষ তাকে ভালোবাসবে। আবার আমরা যদি দেখি কারোর ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র রয়েছে, তাহলে পঞ্চম ঘরের মধ্যে শুক্র রয়েছে মনে করে যাক, তাহলে পরে পঞ্চম ঘরের মধ্যে শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের দ্বাদশে হয়ে গেল, তাই না? ষষ্ঠ ঘর, এটা যদি ষষ্ঠ ঘর ধরি, তাহলে পঞ্চম ঘরের মধ্যে শুক্র থাকলে পারে তাহলে চতুর্থ ঘর থেকে দ্বাদশ হয়ে গেল, সরি, পঞ্চম ঘরের মধ্যে শুক্র থাকলে পারে এটা চতুর্থ ঘর থেকে দ্বাদশ হয়ে গেল। তাহলে পঞ্চম ঘরের মধ্যে শুক্র কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে পঞ্চম ঘরের মধ্যে শুক্র কিন্তু ষষ্ঠ ঘর থেকে দ্বাদশ ঘর, এটা আর কি বলতে চাইছি। তাহলে ষষ্ঠ ঘরের পঞ্চম ঘরের মধ্যে শুক্র কিন্তু বেশ কিছুটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল করাবে। যদি আপনি ধরুন পড়াশোনা খুব একটা করেননি কোনো যোগের সমস্যার মধ্যে, তাহলে পরে ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র কিন্তু অনেক সময় ভালো কোম্পানির সঙ্গে কাজেতে যুক্ত করিয়ে দেয় বা বিজনেস করায়। এবং কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে শুক্রের প্রভাব কিন্তু কোনো মহিলার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এই শুক্র কিন্তু কিছু শারীরিক সমস্যাও নিয়ে আসতে পারে। আবার আপনি যদি দেখেন যদি অষ্টম ঘরের মধ্যে শুক্র রয়েছে, তাহলে অষ্টম ঘর মানে এইটা, তার মানে এই অষ্টম ঘরের শুক্র মানে নবম ঘর থেকে শুক্রটি দ্বাদশে রয়েছে। তাহলে যেই ঘর থেকে শুক্র দ্বাদশ ঘরে থাকবে সেই ঘরের ফল বৃদ্ধি করিয়ে দেবে। তাহলে অষ্টম ঘরে যদি শুক্র থাকে, অটোমেটিক্যালি সেই জাতকের নবম ঘরটা কিন্তু শুক্র অ্যাক্টিভেট করে দেবে। এর ফলে কিন্তু নবম ঘরের মধ্যে শুক্রের প্রভাব আপনি দেখতে পাবেন এবং সেই জাতক প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হবে। সেই জাতকের মধ্যে আধ্যাত্মিক বিষয় নিয়ে যথেষ্ট কৌতূহল থাকবে বা ওয়াকিবহল থাকবে এবং সেই জাতক কিন্তু ভালো গুরুর সান্নিধ্য পাবে। সেই জাতকের জ্ঞান থাকবে, সেই জাতক কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মানীয় ব্যক্তি হবে এবং জীবনে প্রচুর টাকা উপার্জন করবে, মান সম্মান কিন্তু অবশ্যই সেই জাতকের হবে। তবে যখনই শুক্র প্রভাব দেবে, এই প্রভাব কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি 30 বছরের পর থেকে কিন্তু প্রভাবটি দিতে শুরু করে দেয়। আবার ধরুন জন্মছকের মধ্যে কারুর দশম ঘরের মধ্যে শুক্র রয়েছে, তাহলে দশম ঘরের মধ্যে শুক্র থাকলে পারে শুক্রটি কিন্তু 11th হাউস থেকে দ্বাদশে রয়েছে। একাদশ ঘরের মধ্যে শুক্রটি একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে, দশম ঘর মানে একাদশ ঘর থেকে দ্বাদশ। তাহলে এইরকম শুক্র কিন্তু অবশ্যই সেই জাতকের আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দেবে এবং এরকম শুক্র কিন্তু জাতককে প্রচুর পয়সা উপার্জন করবার একটা সুযোগ করিয়ে দেয়। যেই মানুষের দশম ঘরের মধ্যে শুক্র থাকবে সেই মানুষ কিন্তু একটা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা, নিজস্ব কোনো বিজনেস করা, এগুলো কিন্তু ক্রিয়েট হবেই হবে এবং সেই জাতকেরও কিন্তু প্রচন্ড মান সম্মান বৃদ্ধি হবে। তবে যেহেতু 11th হাউসের প্রভাব আসছে, অর্থাৎ দশম ঘরের শুক্রটি 11th হাউসে প্রভাব দেবে, তাহলে পরে আমরা এরকম বলতে পারি যে সেই জাতকের কিন্তু এইরকম উন্নতি 35 বছরের পর থেকে দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা মুদ্রা কথাটা কি পেলাম, যে শুক্র যেই ঘরে থাকবে, শুক্র যদি আমরা এই সূত্রটিকে একটুখানি ঠিক করে নিই, তাহলে আমরা সূত্রটিকে এরকম ভাবে পাবো যে যেখানে আপনার জন্মছকের মধ্যে শুক্র রয়েছে ঠিক তার পরের ঘরটির মধ্যে শুক্রের প্রভাব যে রয়েছে এটা আপনি মনে করে নিন। এইরকম কিন্তু আপনাকে ধরতে হবে। যেমন ধরুন তৃতীয় ঘরের মধ্যে কারো শুক্র রয়েছে, তাহলে এই শুক্রের প্রভাব কিন্তু চতুর্থ ঘরের মধ্যে যাবে। এর ফলে কিন্তু সেই জাতকের আস্তে আস্তে করে কিন্তু যত জাতকের বয়স বৃদ্ধি হবে, জাতক প্রচন্ড শৌখিনতা বাড়বে এবং জাতকের কিন্তু দেখা যাবে যে নিজস্ব কোনো ব্যবসার সঙ্গে সে কানেক্ট হচ্ছে, এর সঙ্গে সঙ্গে জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড সাবজেক্টের সঙ্গে তার কিন্তু একটা বাড়বে, সম্পর্ক যুক্ত হবে সে। এবং চতুর্থ ঘরের মধ্যে শুক্রের প্রভাব কিন্তু সেই জাতককে নিজস্ব বাড়ি গাড়ি করিয়ে দেবে। কিন্তু চতুর্থ ঘরে শুক্র কিন্তু বেশিরভাগ সময় দেখেছি 28-29 বছরের পর থেকে ফল দিতে শুরু করে দেয়।
তাহলে এবার আপনি দেখুন আপনার জন্মছকের মধ্যে শুক্রটি কোন ঘরের মধ্যে বসে রয়েছে। শুক্রটিকে দেখে আপনি ঠিক করুন যে জীবনে আপনি কি করতে পারবেন, এবং শুক্রটিকে দেখে আপনি প্ল্যান করুন যে জীবনে আপনি কি এই শুক্রটিকে দেখে মানে এই শুক্রটিকে দেখে প্ল্যান করুন যে এই শুক্রটি আপনাকে ফল দেবে, তাহলে আমি কোন কোন দিকে করতে পারি। যেমন ধরুন চতুর্থ ঘরের মধ্যে যদি কারো শুক্র থাকে, এই 4th হাউসে শুক্র থাকে, তাহলে অটোমেটিক্যালি 5th হাউসের মধ্যে তার প্রভাব পড়বে। তাহলে চতুর্থ ঘরে যা শুক্র রয়েছে দেখবেন সে অনেকটা আর্টিস্টিক লাইনের সঙ্গে, কলাবিদ্যার সঙ্গে, নাচ গানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। এবং এই চতুর্থ ঘরের শুক্র কিন্তু জাতককে যথেষ্ট ভালো কিন্তু প্রতিভা দেয়, অনেক সময় দেখতে পাওয়া যায় জাতকের মধ্যে কোনো প্রতিভা কিন্তু থাকতে পারে। তো এরকম করে যদি আপনারা জন্মছকগুলোকে দেখেন তাহলে আশা করছি আপনারা অনেক নতুন নতুন তথ্য পাবেন, এবং এইটাকে দেখে আপনি কিন্তু একটা এমন ফল বলে দেবেন এটা সামনের লোকটাও কিন্তু বুঝতে পারবে না, কারণ সে তো আইডিয়া করতে পারে যে এখানে শুক্রের দৃষ্টিও নেই, শুক্র এখানে নেই, তাহলে কি করে শুক্রের ফলগুলো আসছে। কিন্তু এইরকম সিস্টেমে শুক্রের ফলগুলো আসছে যে শুক্র যেই ঘরে বসে থাকবে তা সেই ঘর থেকে দ্বাদশ মানে দ্বিতীয় ঘরের মধ্যে, আপনি এত ক্যাচালের মধ্যে না গিয়ে শুক্র যেখানে বসে রয়েছে তার থেকে 2nd হাউসের মধ্যে শুক্র কিন্তু প্রভাব দেবে। আবার আমরা দেখেছি শুক্র যেই গ্রহের দ্বাদশ ঘরে বসে রয়েছে, মানে শুক্র যেই গ্রহের সঙ্গে বসে রয়েছে সেই গ্রহের শুক্র যেখানে বসে রয়েছে তার আগে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটার উপরে শুক্রের প্রভাব পড়বে। শুক্র যেখানে বসে রয়েছে সেই শুক্রের পরের ঘরের মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটার মধ্যেও শুক্র প্রভাব ফেলবে। তাহলে মনে করা যাক শুক্রের 2nd হাউসের মধ্যে শনি বসে রয়েছে, মনে করা যাক শুক্র মেষ লগ্নে বসে রয়েছে এবং 2nd হাউসে শনি আছে, তাহলে শুক্রের প্রভাব ওই শনির মধ্যে যাবে। এর ফলে কিন্তু শুক্র শনি যোগ ক্রিয়েট হয়ে যাবে। শুক্র শনির যোগ কিন্তু প্রচন্ড অ্যাডভান্টেজ দেয়, এবং কাজের দিকে, কর্মের দিকে কিন্তু শুক্র শনির যোগ খুব গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর কথা হচ্ছে আইটি সেক্টর, তার সঙ্গে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে, অনেক সময় মেডিকেল কোনো ফিল্ডে কিন্তু শুক্র শনির যোগ অ্যাডভান্টেজ দেয়। এর সঙ্গে সঙ্গে শুক্র শনির যদি জন্মছকের মধ্যে কোনো যোগ থাকে তাহলে আমি তো কমসে কম বলি আপনি শুধু কাজটি করুন, কাজ করুন, কি কাজ করতে হবে এটা পরে ভাবা যাবে, আগে কাজ করুন, যাই কাজ করবেন পয়সা পাবেন। ঠিক এরকম ভাবে আপনি যদি জন্মছকগুলোকে দেখেন তাহলে আশা করছি যে নতুন নতুন কিছু তথ্য পাবেন। তো যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার, ভালো থাকবেন।